আজ আমি বানিয়ে নেব আইসক্রিম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আইসক্রিম বানিয়ে নেব। আইসক্রিম তো অ্যাভেলেবেল, সবাই পছন্দ করে, বাচ্চারা ছোট বড় সকলেই। তাই আইসক্রিমটাকে বানিয়ে নেব। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং। এই যে আইসক্রিমের বানানোর জন্য একটি ঝক নিয়েছি এখানে 250 গ্রাম দুধ। দুধটাকে কিন্তু ঘন করে নিয়েছি। 500 গ্রাম দুধ ছিল, দুধটাকে ঘন করে 250 গ্রাম বানিয়েছি। এবার দিয়ে দিব লাচ্ছি তো অ্যাভেলেবেল, গরমের দিন ফ্রিজে কম বেশি থাকে, ওখান থেকেই দিয়ে বানিয়ে নেব আইসক্রিম। একটি লাচ্ছি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ফেটে নিতে হবে। এরপরে দিয়ে দিব জুসও কিন্তু গরমে কম বেশি সবার ফ্রিজেই থাকে। এবার জুসটাকে দিয়ে দিব। জুসটা কিন্তু পুরোটা দিব না, অর্ধেক জুস দিব। এই যে অর্ধেক জুস দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকেও ভালো করে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে আইসক্রিমের ব্যাটারটা হয়ে যায়। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি আইসক্রিমের কাপে আইসক্রিমের ব্যাটারগুলি ঢেলে দিব। এক এক করে সবগুলি ঢেলে দিব। এগুলো কিন্তু ভালো করে পুরো ভরে দিতে হবে, না হলে কিন্তু আইসক্রিম উঠানো যাবে না। তাই এগুলোকে পুরোটাই ভালো করে করতে হবে। এই যে আমি একবারে ভালো করে করে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা আইসক্রিম ঘরে বানিয়ে গরমে খেতে পারেন। এখন কিন্তু প্রচুর গরম, তাই কিন্তু আইসক্রিমটা খেতে বাচ্চারা অনেক বেশি মর্জি করে। তাই ঘরে বানিয়েই কিন্তু আইসক্রিমটা বাচ্চাদেরকে খাওয়ানো যায়। এই যে এবার আমি আইসক্রিমের কাপগুলো লাগিয়ে দিচ্ছি। কাপগুলো কিন্তু ভালো করে আটকে নিতে হবে, ঢিলা থাকলে কিন্তু হবে না। ভালো করে চাপ দিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমটা যখন উঠাতে যাব তখন কিন্তু উঠে আসবে না। এবার বানাবো আরেকটি আইসক্রিম। এখানে আবার আরেকটি লাচ্ছি ঢেলে দিয়েছি আমি কিন্তু এখানে 2 ধরনের আইসক্রিম বানিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়েই। এবার বাকি জুসটুকু দিয়ে দিব। বাকি জুসটুকু দিয়ে সাথে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো চিনি, কারণ মিষ্টিটা একটু বেশি না হলে কিন্তু আইসক্রিম খেতে মজা হয় না। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে ফেটে নিব চিনিটা গলা পর্যন্ত। চিনিটা গলে গেছে। এবার আমি আরেকটি কাপে ঢেলে নিব আইসক্রিমের ব্যাটার। আমার আইসক্রিম বানানো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর আপনারা এভাবে ঘরে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিবেন। বাইরের কিনা আইসক্রিমের থেকে ঘরে বানানো আইসক্রিমটা সবচেয়ে বেটার। বাচ্চারা খেয়েও কিন্তু শান্তি পায়, আর যত বেশি ততই কিন্তু খাওয়া যায়। ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়, 15 দিন 1 মাস পর্যন্ত খাওয়া যায়, কোনো সমস্যা হয় না ঘরের আইসক্রিম। এটা কিন্তু সম্পূর্ণ ডিপ ফ্রিজ লাগে না। আমাদের বাসায় যে নর্মাল ফ্রিজটা আছে ওটার উপরে যে একটা ডিপ থাকে, ওই ডিপেই কিন্তু আইসক্রিমটা হয়ে যায়। 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেই কিন্তু আইসক্রিম হয়ে যাবে। এই যে এইটাও আমার কিন্তু বানানো শেষ। এবার রেখে দিব ডিপ ফ্রিজে। এই যে আইসক্রিম হয়ে গেছে। এই যে ডিপের থেকে বের করে নিয়ে আসছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আইসক্রিম। এই যে দুটোটা আইসক্রিমই কিন্তু একেবারে সুন্দর হয়েছে। একবারে সাধারণ অল্প উপকরণেই কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। এবার আইসক্রিমগুলি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলি আইসক্রিম কিন্তু খুলবো না। এই যে একটা খুলেছি। সবগুলি খুললে কিন্তু নষ্ট হয়ে যাবে, যখন খাবো তখন একটা একটা করে খুলে নিয়ে
খেতে হবে, সবগুলি খুলে রাখা যাবে না। এই যে আরেকটা থেকে আরেকটা আইসক্রিম খুলে নিয়েছি আমি। অনেক সুন্দর হয়েছে আইসক্রিমগুলি, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে ঘরে কিন্তু আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন, আপনারাও খেতে পারেন এই গরমে। এই যে 3টা আইসক্রিম খুলেছি, এই 3টাই কিন্তু এখন খাবো, বাকিগুলো রেখে দিয়েছি। আমার আইসক্রিম বানানো ছিল এই পর্যন্ত। আগামী অন্য কোনো আইসক্রিম নিয়ে দেখা হবে আপনাদের সাথে।